হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আমরা আলোচনা করব রেসপিরেশন ইন প্লান্ট এই চ্যাপ্টারের তিনটে টপিকের ব্যাপারে। তো তার মধ্যে রয়েছে অ্যাম্ফিবলিক পাথওয়ে, রেসপিরেটরি কুশেন্ট অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ডিফিকাল্ট টপিক তোমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের ব্যাপারে। তো অ্যাম্ফিবলিক পাথওয়ে কাকে বলে? অ্যাম্ফিবলিক পাথওয়ে ইজ আ পাথওয়ে যেখানে কি হয়, বেসিক্যালি দু টাইপের রিয়াকশন হয়। তো বেসিক্যালি তোমরা জানো যে রিয়াকশন বেসিক্যালি দু ধরনের হয়, বায়োলজিক্যাল রিয়াকশন। ওয়ান ইজ দ্য ক্যাটাবলিজম, যেখানে কি হয় ব্রেকডাউন করা হয়, অ্যান্ড আনাদার ইজ অ্যানাবলিজম, যেখানে সিনথেসিস করা হয়। তো রেসপিরেশনে গ্লুকোজ এবং অক্সিজেন এরা কি তৈরি করছে, ভেঙে গ্লুকোজ ভেঙে কি তৈরি হচ্ছে, CO2, H2O অ্যান্ড এনার্জি ইন দ্য ফর্ম অফ ATP বেসিক্যালি। ওকে, সো দিস ইজ আ ক্যাটাবলিজম, যেখানে গ্লুকোজের ব্রেকডাউন হচ্ছে। গ্লুকোজের যে 6টা কার্বন আছে, কার্বনের যে বন্ড, আমরা এই কার্বনের বন্ডগুলোকে ব্রেকডাউন করে আমরা এখান থেকে কি তৈরি করছি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে। বাট আর এক ধরনের রিয়াকশন দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ কল দ্য অ্যানাবলিজম। তো অ্যানাবলিজমে কি হয়, সিনথেসিস হয়। তো সাকসেনাইল কোয়ে, দেখো তো সাকসেনাইল কোয়ে মনে করো তোমরা কোথায় আমরা পড়েছিলাম সাকসেনাইল কোয়ের ব্যাপারে? ক্রেবস সাইকেলে। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড কোথায় পড়েছিলাম? ক্রেবস সাইকেলে। তো সাকসেনাইল কোয়ে is converted into chloroplast by the reaction is called, this type of reaction is called anabolism. তো ক্লোরোফিলে কনভার্ট হয়, সাকসেনাইল কোয়ে থেকে কিসে কনভার্ট করতে পারি? ক্লোরোফিলে। ক্লোরোফিল কিসে কাজে লাগে? একটা ফটোসিনথেটিক পিগমেন্ট, এটা ফটোসিনথেসিসে হেল্প করে। আর আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে আমরা পাই গ্লুটামিক অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিড কি? ওয়ান টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড, ইট ইজ আ ওয়ান টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড। তো এখানে কি হচ্ছে, সিনথেসিস হচ্ছে এবং এই রিয়াকশনের ব্রেকডাউন দেখতে পাচ্ছি। তো বোথ টাইপ অফ রিয়াকশন হয়, ফর দ্যাট রিজন আমরা এটাকে কি বলি, রেসপিরেশনকে ইজ আ অ্যাম্ফিবলিক পাথওয়ে, যেখানে ক্যাটাবলিজম অ্যানাবলিজম বোথ টাইপ অফ রিয়াকশন আমরা দেখতে পাই। এছাড়াও এনসিআইটি একটা ডায়াগ্রাম মেনশন করেছে, সেটার ব্যাপারে আমরা চলো দেখি। তো যখনই আমরা কোনো ফুড নিই, ইনটেক করছি ফুড, তো সেই ফুডের মধ্যে বেসিক্যালি কি কি জিনিস থাকে? তিনটে কম্পোনেন্ট, ফ্যাট, কার্ব বা কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন, এই তিনটে জিনিস থাকে। তো সেলের কাছে সব থেকে প্রেফারেবল সোর্স অফ ফুড এনার্জি তৈরি করার জন্য কি, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট ইজ বেসিক্যালি ব্রেকডাউন ইন্টু সিম্পল সুগার, যাকে আমরা গ্লুকোজ বলি, এবং গ্লুকোজটা কিসে এন্টার করে? গ্লাইকোলাইসিসে বা রেসপিরেটরি পাথওয়েতে বলতে পারি। তো glucose is converted into glucose 6-phosphate. Glucose 6-phosphate is converted by the two reaction is fructose 1,6-bisphosphate. Fructose 1,6-bisphosphate থেকে দুটো আইসোমার তৈরি হয়, একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, একটা হচ্ছে গ্লিসারলডেট 3-ফসফেট। এবং পরবর্তীকালে ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট গ্লিসারলডেট 3-ফসফেটে কনভার্ট হয়, সেখান থেকে আমরা কি পাই? গ্লিসারলডেট 3-ফসফেট থেকে পাইরুভিক অ্যাসিড। এই টোটাল রিয়াকশনটা হচ্ছে গ্লাইকোলাইসিস। Pyruvic acid is converted into acetyl CoA, that is called the link reaction. এটাকে কি বলছে? লিঙ্ক রিয়াকশন। এবং অ্যাসিটাইল কোয়ে কোথায় এন্টার করে? পর ফার্দার ক্রেবস সাইকেলে। ক্রেবস সাইকেলে আমরা কি পাই? CO2 তৈরি হয় এবং ওয়াটার তৈরি হয় এবং এনার্জি তৈরি হয়, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এনার্জি আমরা ক্রেবস সাইকেলে পাই। তো এটা হচ্ছে গ্লুকোজের টোটাল ব্রেকডাউন। ওকে, কিন্তু প্রোটিনকে যদি আমি প্রোটিন থেকে যদি এনার্জি বানাতে চাই, তাহলে প্রোটিনকে প্রথমে কিসে কনভার্ট হতে হবে? অ্যামাইনো অ্যাসিডে। অ্যামাইনো অ্যাসিড ফার্দার রিয়াকশন করে কিসে কনভার্ট করবে? অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়ে কোথায় পার্টিসিপেট করবে? ক্রেবস সাইকেলে। ক্রেবস সাইকেলে যখনই অ্যামাইনো অ্যাসিড পার্টিসিপেট করবে, আমি অ্যাসিটাইল কোয়ে থেকে এনার্জি তৈরি করতে পারবো। সিমিলারলি ফ্যাট কিন্তু ডাইরেক্ট এন্টার করতে পারে না গ্লাইকোলাইসিসে বা রেসপিরেটরি পাথওয়ে। ফ্যাটকে কিসে ব্রেকডাউন হতে হয়? সিম্পলেস্ট ফর্ম অফ ফ্যাটে, যার নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড এন্টার করে হচ্ছে অ্যাসিটাইল কোয়ের মাধ্যমে রেসপিরেটরি পাথওয়েতে। গ্লিসারল এন্টার করে হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, সেটা ফার্দার কনভার্ট হচ্ছে গ্লিসারলডেট 3-ফসফেটে এবং ফার্দার রিয়াকশনটা চলতে থাকে। ওকে, তো দেখতে পাচ্ছ এই রিয়াকশনটা হচ্ছে। তো অ্যামাইনো অ্যাসিডকে যদি আমাকে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট করতে হয়, তাহলে কি করতে হয়? বেসিক্যালি দেখো, অ্যামাইনো অ্যাসিড ডাইরেক্ট এন্টার করতে পারে, বা একটা অ্যামাইনো অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড
গ্লুটামিক অ্যাসিড থেকে অ্যামাইনো অ্যাসিড, তার মধ্যে একটা অ্যামাইনো গ্রুপ রয়েছে, আমি সেই অ্যামাইনো গ্রুপটাকে যদি রিমুভ করে দিই তাহলে সেই প্রসেসটাকে বলা হচ্ছে ডিঅ্যামাইনেশন। NH3 গ্রুপটাকে রিমুভ করে দিলে কি তৈরি হবে? গ্লুটামিক অ্যাসিড ইজ কনভার্টেড ইনটু আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। তো আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড কার ইন্টারমিডিয়েট? ক্রেবস সাইকেলের ইন্টারমিডিয়েট। তো আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড ডাইরেক্ট কিন্তু এখান থেকে ক্রেবস সাইকেলে ঢুকে যেতে পারবে, বা যদি একটা গ্লুটামিক অ্যাসিডকে যদি আমাকে ক্রেবস সাইকেলের মধ্যে এন্টার করতে হয়, ডাইরেক্ট আমি অ্যাসিটাইল কোয়ের মাধ্যমে এন্টার করতে পারবো, বা তাকে আমি আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের মাধ্যমে এন্টার করতে পারবো। এটা হচ্ছে প্রোটিন থেকে কিসে কনভার্ট হচ্ছে? অ্যাসিটাইল কোয়েতে। একটা গ্লুটামিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হচ্ছে। এটা কি হচ্ছে? এটা ব্রেকডাউন হচ্ছে, এটা ক্যাটাবলিজম রিয়াকশন। বাট যদি বডিতে এমন কোনো সিচুয়েশন আসে অ্যাসিটাইল কোয়ে, এই যে অ্যাসিটাইল কোয়েকে উইথড্র করা হচ্ছে, এই রিয়াকশন থেকে আমি তুলে নিতে পারি। কিসের জন্য? রেসপিরেটরি পাথওয়ে থেকে তুলে নিয়ে সেটা থেকে আমি কি তৈরি করতে পারি? ফ্যাটি অ্যাসিড। রিয়াকশনটা কোন দিক থেকে কোন দিকে ডাইভার্ট হয়েছিল? ফ্যাটি অ্যাসিড থেকে এই দিকে রিয়াকশনটা ডাইভার্ট হয়েছিল। ফ্যাটি অ্যাসিড থেকে আমি কি পেয়েছিলাম? অ্যাসিটাইল কোয়ে। যদি বডির অ্যাসিটাইল কোয়ে ধরো বডিতে অনেক রয়েছে, বাট বডিতে ফ্যাটি অ্যাসিড নেই, তখন আমাকে কি করতে হবে? এই রিয়াকশনটা তখন কিন্তু এই অপোজিট ডাইরেকশনে ড্রাইভ হতে পারে। ফ্যাটি অ্যাসিড থেকে ক্যাটাবলিজম হয়ে কি তৈরি হয়েছিল? অ্যাসিটাইল কোয়ে। বাট যদি বডির দরকার পড়ে অ্যাসিটাইল কোয়েকে বডি রেসপিরেটরি পাথওয়ে থেকে উইথড্র করে ফ্যাটি অ্যাসিড, অ্যাসিটাইল কোয়ে থেকে কি তৈরি করে? ফ্যাটি অ্যাসিড। এটা কিন্তু এক ধরনের অ্যানাবলিজম রিয়াকশন, সিনথেসিস হচ্ছে। সিমিলারলি যদি আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক বডিতে এমন অনেক সিচুয়েশন এলো, তখন আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডকে রেসপিরেটরি পাথওয়ে থেকে উইথড্র করে দেওয়া হয়, উইথড্র করে নেওয়া হয় টু মেক গ্লুটামিক অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিডের ডিঅ্যামাইনেশন করেছিলাম, তখনই কিন্তু আমি কি পেয়েছিলাম? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। কিন্তু যদি আমি আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে যদি আমি গ্লুটামিক অ্যাসিড বানাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড প্লাস যে অ্যামাইনো গ্রুপটা আমি রিমুভ করেছি সেটাকে অ্যাড করব। অ্যাড করলে কি তৈরি হবে? গ্লুটামিক অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিড কি তৈরি হলো? সিনথেসিস হলো। তার মানে এটা কি টাইপের রিয়াকশন? ইট ইজ আ অ্যানাবলিক রিয়াকশন। অ্যানাবলিক রিয়াকশন, ওকে। বাট এটা কি টাইপের রিয়াকশন ছিল যেখান থেকে গ্লুটামিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড পেয়েছিল? ইটস আ ক্যাটাবলিজম রিয়াকশন। তো এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রেসপিরেশন যেটা আমাদের বডিতে হচ্ছে বা একটা প্লান্টের মধ্যে হচ্ছে, সেটা বোথ অ্যানাবলিক অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাটাবলিক, ওকে। সেই জন্য ইট ইজ কল্ড দ্য অ্যামফিবলিক পাথওয়ে। ওকে, গট ইট। তো এবার আমরা দেখবো রেসপিরেটরি কোশেন্টের ব্যাপারে। খুব ইজি টপিক একটা। এটা কি বলছে দেখো, অ্যারোবিক রেসপিরেশনে কি হচ্ছে? গ্লুকোজের কমপ্লিট ব্রেকডাউন হচ্ছে। অ্যারোবিক রেসপিরেশন মানে সেখানে প্রেজেন্স অফ দ্য অক্সিজেন যেখানে লাগছে। তো কার্বোহাইড্রেট বেসিক্যালি গ্লুকোজ। কার্বোহাইড্রেটের উদাহরণ দিয়ে দিই আমি। গ্লুকোজ 6 মলিকুল অফ অক্সিজেনের সাথে রিয়াকশন করে কি তৈরি করে? 6 মলিকুল অফ CO2, 6 মলিকুল অফ ওয়াটার অ্যান্ড এনার্জি তৈরি করে। তো RQ বা রেসপিরেটরি কোশেন্ট মানে কি? একটা রিয়াকশনে যতটা পরিমাণে CO2 ইভলভ হচ্ছে, মানে সিনথেসিস হচ্ছে, CO2 তৈরি হচ্ছে, এবং যতগুলো আমার অক্সিজেন কনজিউম হচ্ছে, তাদের রেশিওটাকে বলা হচ্ছে RQ। তো যখন কার্বোহাইড্রেটের ব্রেকডাউন হচ্ছে, গ্লুকোজের ব্রেকডাউন, তখন অক্সিজেন কতগুলো ইউটিলাইজ হচ্ছে? 6 মলিকুল অফ অক্সিজেন। এবং CO2 কতগুলো তৈরি হচ্ছে? 6 মলিকুল অফ CO2। তার মানে 6/6 = 1। তাহলে কার্বোহাইড্রেটের RQ কত হবে? 1। এখানটা MCQ আসতে পারে এখান থেকে, ঠিক আছে। ফ্যাট, এখানে ট্রাইপ্যালমেটিন একটা ফ্যাটের উদাহরণ দেওয়া আছে। দেখো, একটা ফ্যাট ব্রেকডাউন হতে গেলে কতগুলো লাগছে? 145 মলিকুল অফ অক্সিজেন কনজিউম হচ্ছে, বাট ইভলভ কতগুলো CO2 হচ্ছে? 102। তাহলে ক্যালকুলেশনটা কি হবে? 102/145। ডিনোমিনেটর অক্সিজেনটা এইখানে বড়, তার জন্য এটা হবে হচ্ছে উইচ ইজ অ্যাবাউট 0.7, লেস দ্যান 1। তাহলে ফ্যাটের ক্ষেত্রে RQ হবে লেস দ্যান 1। প্রোটিনের ক্ষেত্রে RQ কত পাবো? 0.9। এবার একটা ট্রিকি কোশ্চেন, যে অ্যানারোবিক রেসপিরেশনে RQ কত হবে? অ্যানারোবিক রেসপিরেশন মানে হচ্ছে নো ইউজ অফ অক্সিজেন। কোনো অক্সিজেনের সেখানে কিন্তু আমরা ইউজ দেখতে পাই না। তাহলে অ্যানারোবিক রেসপিরেশনে RQ কত হবে? CO2 যতগুলোই ইভলভ হোক না, আমি CO2 কথা বাদই দিলাম, যতগুলোই CO2 তৈরি হোক না কেন,
অক্সিজেন কতগুলো ইউজ করেছি আমি? কোনো অক্সিজেন ইউজ করিনি। তার মানে কোনো নাম্বারকে যদি আমি 0 দিয়ে ডিভাইড করি তাহলে সেটার ভ্যালু কত হবে? ইনফিনিটি। তাহলে অ্যানারোবিক রেসপিরেশনে অক্সিজেনের আরকিউ কত হবে? ইনফিনিটি। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য রেসপিরেটরি কুইশেন্ট অ্যান্ড দ্য অ্যামফিবলিক পাথওয়ে। এর পরের ভিডিওতে আমরা জানবো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের ব্যাপারে।